হযরতে হানজালা বাসর ঘরে ঢুকেছে সবে মাত্র, বাসর করে হাম্মামখানায় গিয়েছে গোসল করার জন্য, পানি নেবে গায়ে ঢালবে, হঠাৎ শব্দ এসেছে উহুদের মাঠে আমার নবীকে শহীদ করা হয়েছে। হানজালা আর পানি ঢালে নাই শরীরে, গোসল তো ফরজ হয়েছে, পানি আর ঢালে নাই, বিবিকে বলে তলবারি দাও আমি যাব উহুদের মাঠে। আল্লাহ, বিবি বলে গোসলটা করেন, বলে না আর গোসলও করব না, এখন যাব। আমার নবীকে শহীদ করে দিয়েছে, হানজালা বসে থাকবে? না না, সেটা হতে পারে না। যদি সুযোগ হয় প্রতিশোধ নেব, না হলে হানজালার জীবনটাও নবীর কদমে কোরবান করে দেব। গেলেন হানজালা, নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে হানজালা। আল্লাহ আমার নবীর সামনে আমার নবীকে তারা দন্দন শহীদ করে দিয়েছে, নবীর দান্দান মুবারক, দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। পাথর এসে নবীর মুখের উপর পড়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি তো দেখে এসেছি উহুদের মাঠে আমার নবীর দন্দন শহীদ হয়ে গেছে, রক্ত পড়ছে, রক্ত। মাথার উপরে যুদ্ধের সময় যে লোহার যে পাগড়িটা টুপিটা পরে লোহার, সেটা ভেঙে চুর চুর হয়ে নবীর মাথা মুবারকের মধ্যে লোহার টুকরা ঢুকে গেছে। আল্লাহ, আমার নবী উহুদ থেকে সাহাবে একরাম নবীকে ঘেরে রেখেছে, ঘেরে ঘিরে নবীকে ঘিরে ফেলেছে সাহাবা একরাম। নবীকে নিয়ে উহুদের পাহাড়ের দিকে চলে গেছে, ময়দান থেকে পাহাড় একটু দূরে, ময়দান থেকে ওই পাহাড়ের কিনারায় নবীকে নিয়ে গেছে। আমার নবী যেখানে হাত রেখেছে আমি চুমা খাওয়ার সুযোগ হয়েছে, চুমা চুমা। আমার নবী হাত রেখে দাঁড়িয়েছিলেন, সহ্য করতে পারে নাই, এত কষ্ট, লোহার টুকরো মাথায় ঢুকে গেছে। পাহাড়ের ছোট একটা গুহার মধ্যে ঢুকেছে, নিচে পাহাড়ের নিচে ছোট গুহায় নবী ঢুকেছেন। পাথরের সাথে নবী হেলান দিয়েছে। আমরা চিনি নাই নবীকে, পাথর চিনেছে। পাথর মোমের মতো গলে গিয়ে বালিশের মতো আমার নবীকে আরাম দিয়েছে। পাথর ছিল এইভাবে, নবীর মাথা রাখার সাথে সাথে মাথা বরাবর পাথর নরম হয়ে গেছে। আমার নবী মাথা যেখানে রেখেছেন পাথর সেখানে নরম হয়ে ঢুকে গেছে। ওই জায়গাটা এখনো কালের সাক্ষী হয়ে এখনো উহুদের ময়দানে আছে, যেখানে নবী মাথা মুবারক দিয়ে হেলান দিয়ে বসেছিলেন গুহার ভেতর। নবী বেহুশ হয়ে গেছে। জিবরিল আমার নবীকে কুলে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড় তো চূড়া ছিল, ফাঁক ছিল না। জিবরিল বলে, ও পাহাড়, তুই দুই ভাগ হয়ে যা, আমি নবীকে নিয়ে ঢুকবো, নবীর জন্য তুই আরামদায়ক বিছানা হয়ে যাবি। সুবহানাল্লাহ। এখনো সেই জায়গা আছে, পাহাড় দুই ভাগ হয়ে গেছে, পাহাড় দুই ভাগ হয়ে জায়গা করে দিয়েছে। জিবরিল আমার নবীকে নিয়ে রেখেছে ওই পাথর, যেই পাথরের উপর রেখেছে পাথরটা তোশকের মতো নরম হয়ে গেছে। আল্লাহ, এত কষ্ট সহ্য করেছে নবী, এত কষ্ট সহ্য করেছে নবী। আমার নবী ভয় পাচ্ছেন, আমার আল্লাহ বুঝি আমার এই অবস্থা দেখে এখনই গজব নাজিল করে এদেরকে ধ্বংস করে দেবে। আমার নবী বলছেন, রব্বি গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামু। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তারা বুঝে নাই, বুঝে নাই। আল্লাহ না বুঝে আমাকে আঘাত করেছে, তারা না চিনে আমাকে আঘাত করেছে। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। যেই নবী পাথরকে দন্দন শহীদ করেছে, লোহার টুকরো মাথার ভেতরে ঢুকেছে, এরপরও উম্মতকে বিন্দু পরিমাণ বদদুয়া করে নাই, এরপরও দোয়া করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বুঝে নাই কত মোহাব্বত নবী আমাদেরকে করেছে, কত মোহাব্বত। নবী বলছেন, রব্বে গফির, আল্লাহ রব্বে গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম তাদেরকে মাফ করে দাও, তারা বুঝে নাই। আল্লাহ, আমরা নবীকে পাথর মেরেছি, আমার নবী আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ, কত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবার আপনি চিন্তা করেন, হ্যাঁ আমার নবী কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মত, আল্লাহ তাদেরকে আমাকে দিয়ে দাও। এভাবে কাঁদছে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন? আপনার দিলের হালত বলেন, আল্লাহ জানতে চায়। আচ্ছা বলেন, আমার আল্লাহ কি জানে না আমার নবীর দিলের হালত কি? জানে কি জানে না? জানে। এরপরও জিজ্ঞাসা করছে জিবরিল, দিলের হালত কি? আল্লাহ জানতে চেয়েছে। আমার নবী বলে, জিবরিল আমার উম্মতের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। উম্মতের জন্য কাঁদছে নবী, উম্মতের জন্য। তখন আমার আল্লাহ রাগ দিয়ে বলে, জিবরিল যা আমার
করে বল, উম্মতের ব্যাপারে আমার নবীকে আমি আল্লাহ শর্মিন্দা করব না, আমি লজ্জিত করব না। উম্মতের ব্যাপারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যেমন চাইবে আমি তেমন ভাবে নবীকে দেব। সুবহানাল্লাহ।